মধ্যপ্রাচ্যের দিন ও রাত এখনো ভারী হয়ে আছে। অনুভব করা যায় এমন এক আতঙ্ক ছড়িয়ে আছে আকাশে। গুজব, গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ছবি সবকিছু মিলিয়ে এখন একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বিশ্বজুড়ে। ইরান কি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? আর সেই প্রশ্নই যেন নিঃশব্দে তাড়া করে ফিরছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। 2025 সালের জুনে মাত্র 12 দিনের যুদ্ধ, কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর একের পর এক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিস্ফোরণের আগুনে জ্বলে ওঠে ফার্দো, নাতানজ। বিশ্ব ভেবেছিল ইরানের পারমাণবিক স্বপ্ন বুঝি সেখানে শেষ। ডোনাল্ড ট্রাম্প তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন সব শেষ, সম্পূর্ণ ধ্বংস। কিন্তু যুদ্ধের ধোঁয়া কেটে যাবার পর দেখা গেল গল্পটা অন্যরকম। ইরান তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আগেই সরিয়ে রেখেছিল 100 মিটার গভীর ভূগর্ভস্থ টানেলে, ইস্পাহানের পাথরের নিচে, নাতানজের গোপন স্থাপনায় আর পাহাড়ের ভেতরে লুকানো ফোর্ডোতে, যেখানে আধুনিক বাংকার বাস্টার বোমাও পৌঁছাতে পারে না। এই অদৃশ্য ভান্ডারই এখন বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগ। ধারণা করা হচ্ছে ইরানের হাতে এখনও প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সামরিক বিশ্লেষকদের মতে এই উপাদানকে মাত্র কয়েক সপ্তাহেই 90% উন্নীত করা সম্ভব, যা একটি কার্যকর পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। অর্থাৎ ইরান যদি সিদ্ধান্ত নেয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে। এই বাস্তবতাই যেন ঘুম কেড়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর, কারণ তার কাছে বিষয়টি শুধু একটি অস্ত্রের প্রশ্ন নয়, এটি ইসরায়েলের অস্তিত্বের প্রশ্ন। বহু বছর ধরে তিনি সতর্ক করে আসছেন ইরানকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে পড়বে। এখন সেই আশঙ্কা যেন বাস্তবের খুব কাছে এসে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ওয়াশিংটনের দিক থেকে। এক সময় যিনি বলেছিলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, সেই ডোনাল্ড ট্রাম্প এখন অনেকটাই নির্লিপ্ত। ইস্পাহানের গভীরে লুকিয়ে থাকা ইউরেনিয়াম নিয়ে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপটা বলেন, এটা এত গভীরে যে আমি আর চিন্তা করি না। ট্রাম্পের এই এক বাক্যেই যেন কেঁপে উঠেছে তেল আবিব, কারণ এর অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্র হয়তো যুদ্ধ শেষ করতে চায়, এমনকি যদি ইরানের হাতে সেই বিপজ্জনক উপাদান থেকেও যায়। ট্রাম্প প্রশাসন এখন বলছে তারা স্যাটেলাইট নজরদারিতে কিছু পর্যবেক্ষণ করছে, কোনো নড়াচড়া দেখলেই আবার হামলা চালানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, নজরদারি কি সত্যি একটি পারমাণবিক কর্মসূচিকে থামাতে পারে? এই অনিশ্চয়তার মধ্যে নীরব উত্তেজনা জমছে কূটনৈতিক মঞ্চে। জেনেভায় সম্ভাব্য বৈঠক, ওমানে গোপন আলোচনা, সব জায়গাতেই চলছে হিসাব নিকাশ। কিন্তু বাস্তবতা হলো ইরান এখন আর আগের অবস্থানে নেই। যুদ্ধ তাদের দুর্বল করেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে আরো দৃঢ় করেছে। তাদের মনে এখন একটি গভীর বিশ্বাস গেঁথে আছে, পারমাণবিক অস্ত্রই শেষ নিরাপত্তা। এদিকে ইসরায়েলের ভেতরে বাড়ছে চাপ। গোয়েন্দা সংস্থাগুলো স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করছে, ভূগর্ভস্থ কার্যক্রমের ইঙ্গিত খুঁজছে। প্রতিটি ছোট সংকেত, প্রতিটি অস্বাভাবিক নড়াচড়া সবকিছুই এখন সম্ভাব্য বিপদের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুলেছেন, ট্রাম্প কি এখন আমাদের সঙ্গে আছেন? এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যদি যুক্তরাষ্ট্র পিছু হটে তাহলে ইসরায়েলের সামনে একটাই পথ খোলা থাকে, এককভাবে পদক্ষেপ নেয়া। কিন্তু তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এমন এক জায়গায় যেখানে পৌঁছানোই প্রায় অসম্ভব। আর এই সবকিছুর মাঝেই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হলো পারমাণবিক জ্ঞানকে ধ্বংস করা যায় না। বিজ্ঞানীরা মারা গেছেন, স্থাপনা ভেঙে পড়েছে, কিন্তু প্রযুক্তি এবং অভিজ্ঞতা রয়ে গেছে। সেই জ্ঞানই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি। মধ্যপ্রাচ্য তাই দাঁড়িয়ে আছে এক ভয়াবহ সন্ধিক্ষণে। হয়তো এখনো কোনো বিস্ফোরণ ঘটেনি, কোনো ঘোষণা আসেনি, কিন্তু ছায়ার মতো ঘনিয়ে আসছে সেই সম্ভাবনা, একটি পারমাণবিক ইরান। আর সেই সম্ভাবনার ভারী যেন কাঁপছে পুরো অঞ্চল, আর সবচেয়ে বেশি কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।